বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি জানান, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে। পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আদর্শ থেকে বঞ্চিত হয় নাই। তলাবিহীন ঝুড়ির দুর্নাম খুঁচিয়ে দেশকে সমৃদ্ধ করেছেন জিয়াউর রহমান। পরবর্তীতে খালেদা জিয়াও সেই পথ ধরে এগিয়ে নিয়েছেন দেশকে। ভাষণের এক পর্যায়ে তারেক রহমান বলেন, জুলাই সনদ আমরা অবশ্যই বাস্তবায়ন করব। এক নজরে দেখে নিন বিএনপির নির্বাচনী ইশতেহার। এই দেশের মা বোনদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা তাদের কাছে ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। এই দেশের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা কৃষক ভাইদের হাতে কৃষি কার্ড তুলে দিতে চাই। এই দেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি লোন আছে, ইনশাল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন আমরা সুদ সহ মওকুফ করে দিতে চাই। আমরা শুধু এই কাজগুলো নয়, এই কাজগুলোর পাশাপাশি আমরা মানুষের ঘরে ঘরে, বিশেষ করে মা বোন এবং শিশুরা যাতে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা ঘরে বসে করতে পারে, সেই জন্য আমরা ধীরে ধীরে তাদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। একই সাথে আমরা আরেক শ্রেণীর মানুষের জন্য ব্যবস্থা করতে চাই, সম্মানের ব্যবস্থা করতে চাই। এই বাংলাদেশে আমাদের এই সমাজে আমাদের মসজিদ মক্তবের খতিব সাহেবরা আছেন, ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিম সাহেবরা আছেন। এর বাইরেও অন্য ধর্মেরও যারা বিভিন্ন ধর্মীয় ব্যক্তি আছেন, ধর্মীয় গুরু আছেন, এই সকল মানুষদের কাছে আমরা তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে সহযোগিতা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এইভাবে আমরা প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের পাশে এসে দাঁড়াতে চাই। এই হচ্ছে আমাদের সংক্ষেপে পরিকল্পনা।